হেই গ্যাস, শান্ত হিয়ার। 25,000 টাকার আশেপাশে অনেকেই প্রিফার করে থাকেন সুপার অ্যামোলেড যুক্ত ডিসপ্লে এবং শক্তিশালী একটি প্রসেসর যুক্ত স্মার্টফোন। আর সেই কথা মাথায় রেখে Xiaomi তাদের Mi 10 ইউথ এডিশনের স্মার্টফোনকে চাইনিজ মার্কেটে লঞ্চ করেছে। যে স্মার্টফোনটির প্রাইস শুরু হচ্ছে 2099 ইউয়ান থেকে, যেটা কিনা ইন্ডিয়ান মার্কেটে 22,000 রুপি এবং বাংলাদেশের মার্কেটে 25,000 টাকার আশেপাশেই পড়ে। সো এই স্মার্টফোনটি কিন্তু আবার ইন্ডিয়ান মার্কেটে POCO F2 নামে লঞ্চ করা হতে পারে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে জানাচ্ছি এই Mi 10 ইউথ এডিশনের স্মার্টফোনটি সম্পর্কে। প্রথমে ডিজাইন এবং ডিসপ্লে থেকে শুরু করা যাক। ডিজাইনের ক্ষেত্রে বরাবরের মতো নতুন এবং ভিন্ন প্রকৃতির একটি ডিজাইন নিয়ে হাজির হয়েছে Xiaomi আবার। আর এই ডিজাইনটা অনেকটাই iPhone 11 সিরিজ থেকে ইন্সপায়ার, যেখানে কিনা একটি স্কোয়ার শেপের ক্যামেরা হাম্প আমরা দেখতে পারি এই স্মার্টফোনটির রিয়ার প্যানেলের লেফট সাইডে। তাছাড়া রিয়ার প্যানেলটি পুরোটাই গ্লাসের তৈরি, আর এখানে খুব সম্ভবত গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ইউজ করা হয়েছে। এবং ডিসপ্লে হিসেবে থাকছে 6.57 ইঞ্চের একটি নচযুক্ত সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। তবে এখানে বর্তমান ট্রেন্ড অনুযায়ী হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে ইউজ করতে পারেনি Xiaomi। নর্মাল স্ট্যান্ডার্ড 60 হার্জের ডিসপ্লের দেখা আমরা পেয়ে যাব এই স্মার্টফোনটির মধ্যে। তার সাথে অ্যাজ ইউজুয়াল এই স্মার্টফোনটির ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে গিয়ে ফুল এইচডি প্লাস এবং HDR10 এর সাপোর্ট পাওয়া যাবে এই ফোনটির ডিসপ্লে থেকে। ওভারঅল বাজেট অনুযায়ী ডিসপ্লেটিকে নিয়ে আমি অনেকটাই স্যাটিসফাই, কারণ 5 হল কাটআউটের আইপিএস ডিসপ্লে থেকে অ্যামোলেড ডিসপ্লে কিন্তু আরও বেশি গর্জিয়াস হয়ে থাকে। এবং এই ফোনটির সফটওয়্যার হিসেবে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট এবং MIUI 11। তাছাড়া MIUI 12 এর আপডেটও চলে আসবে এই স্মার্টফোনটির মধ্যে অনেক তাড়াতাড়ি। এবং প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগনের 765 এসওসি ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটির মধ্যে, যেটা কিনা 8 ন্যানোমিটার থ্রেড বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, আর যার গ্রাফিক্স হিসেবে থাকছে Adreno 620। অবশ্যই বাজেট অনুযায়ী একটা বেস্ট স্মার্টফোন প্রসেসর বলা চলে এই প্রসেসরটিকে। তাছাড়া এই প্রসেসরটির জন্যই 5G কানেক্টিভিটির সাপোর্ট আমরা পেয়ে যাব এই স্মার্টফোনটির মধ্য থেকে। আর স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে 664, 6128, 8128 জিবির ভেরিয়েন্টগুলো আমরা দেখতে পাবো এই স্মার্টফোনটির মধ্য থেকে। তবে এখানে সবচেয়ে বড় হতাশার বিষয় হচ্ছে গিয়ে কোনো ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের স্লট নেই এই স্মার্টফোনটির মধ্যে। সো আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব, যদি আপনারা এই স্মার্টফোনটি কিনতে চান তাহলে অবশ্যই সর্বনিম্ন 128 জিবির ভেরিয়েন্টটি অবশ্যই কিনবেন। আর বন্ধুরা, ক্যামেরা সেকশনেও এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বলা চলে। এখানে 48 মেগাপিক্সেলের সেন্সরটিকে আমরা প্রাইমারি লেন্স হিসেবে দেখতে পাবো, যেটা কিনা একটি সনির সেন্সর। তার সাথে 8 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ জুম লেন্সের ক্যামেরা ইউজ করেছে Xiaomi এখানে। এর আগে আমরা Huawei P30 স্মার্টফোনে এইরকম ক্যামেরা সেটআপ দেখে এসেছিলাম, যে স্মার্টফোনটির প্রাইস প্রায় লক্ষ টাকার আশেপাশে ছিল। সো Xiaomi এবার 25,000 টাকার আশেপাশে এইরকম একটা ক্যামেরা টেকনোলজি নিয়ে এসেছে তাদের স্মার্টফোনের মধ্যে। সো এই পেরিস্কোপ লেন্সটির মাধ্যমে আমরা 5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবো এবং সর্বোচ্চ 50x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারা পসিবল হবে। আর এই ফোনটির তৃতীয় ক্যামেরা হিসেবে থাকছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকছে এই স্মার্টফোনটির চতুর্থ ক্যামেরা হিসেবে। তার সাথে ক্যামেরা ফিচার হিসেবে 4K 30fps এ ভিডিও রেকর্ডিং এবং EIS এর সাপোর্টও থাকছে এই স্মার্টফোনটির মধ্যে। আর একই সাথে রয়েছে স্লো মোশনের ফিচারটিও। আর সেলফি ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর ইউজ করেছে Xiaomi তাদের এই স্মার্টফোনটির মধ্যে। তাছাড়া ব্যাটারি সেকশনে 4160 mAh এর ব্যাটারির পাশাপাশি 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারও থাকছে এই স্মার্টফোনটির মধ্যে। আর এই ফোনটির অন্যান্য ফিচারের কথা বলতে গেলে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ব্লুটুথ 5.1 এর সাপোর্ট, NFC, আয়ার ব্লাস্টার ইত্যাদি ইত্যাদি ফিচার তো থাকছেই। তবে NFCর সাপোর্টটা আমরা হয়তো ইন্ডিয়ান ভেরিয়েন্টে দেখতে নাও পারি। সো বন্ধুরা, ওভারঅল বাজেট অনুযায়ী খুব ভালো একটা স্মার্টফোন Xiaomi লঞ্চ করে দিয়েছে এবার। আর এই স্মার্টফোনটা যদি POCO F2 নামে ইন্ডিয়ান মার্কেটে খুব ভালো একটা প্রাইসে লঞ্চ করা হয় তাহলে কিন্তু আরো ভালো হবে। তাছাড়া অনেকেই হয়তো মনে করছেন যে POCO F2 নামে এই স্মার্টফোনটিকে লঞ্চ করা হলে এটা তো একটা ডাউনগ্রেড হয়ে যেতে পারে, কারণ POCO F1 স্মার্টফোনটা একটা ফ্ল্যাগশিপ প্রসেসরের সাথে এসেছিল। তাদের জন্য আমি বলে দিতে চাই POCO F2 Pro নামে একটি স্মার্টফোন নিয়ে আসতে পারে Xiaomi, যেখানে কিনা স্ন্যাপড্রাগন 865 এর দেখা আমরা পেয়ে যেতে পারি। আর সেই ফোনটি হতে পারে Redmi K30 Pro স্মার্টফোনের রিব্র্যান্ডেড একটা ভার্সন। সো বাংলাদেশের মার্কেটে এই স্মার্টফোনটা আসলে অবশ্যই 26 থেকে 28,000 টাকার মধ্যে আমরা দেখতে পেতে পারি। আর যারা কিনা অ্যামোলেড ডিসপ্লে, খুব ভালো প্রসেসর এবং ক্যামেরা সেটআপ চান তাদের স্মার্টফোনের মধ্যে, তাদের জন্য এই স্মার্টফোনটি অলরাউন্ডার একটা স্মার্টফোন হতে পারে। সো বন্ধুরা, এই ফোনটা সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম ভিডিওগুলো ভবিষ্যতে মিস না করতে চাইলে।
তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।